নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তুলা রাশির এপ্রিল 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী কেমন থাকবে এই মাসে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হন, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন, দেখবেন আপনারও কোনো উপকারে আসছে। আপনিও যে বিষয়গুলো জানতে চাইছেন তা এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে থাকতে পারে। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে নোটিফিকেশনের সাহায্যে আপনি সহজে পেয়ে যাবেন। আসিবেন আলোচনায়। তাহলে যখনই এপ্রিল শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে কেতু, সপ্তমে বুধের সঙ্গে বৃহস্পতি, ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে রবি, রাহু, শুক্র, এবং আপনার রাশি পঞ্চমে অবস্থান করে থাকবে শনির সঙ্গে মঙ্গল। তাহলে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন থাকছে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন শুক্র, যে কিনা আপনার রাশির ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে। হ্যাঁ, গ্রহের অবস্থান কিন্তু ঠিক আছে, শুক্রের অবস্থান খুবই ভালো, এবং সঙ্গে কিন্তু রাহু রয়েছে। এখানে কিন্তু আপনাকে কিছুটা টেনশন করবে, ওভার থিঙ্কিং, এবং আপনার মধ্যে অকারণে কোনো বিষয় নিয়ে চিন্তা করা, যেটা আপনার সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। বাকি স্বাস্থ্য নিয়ে তেমন এই মাসে কোনো বড় সমস্যা নেই। এবার আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা পঞ্চমেই থাকছে। তাহলে শনির অবস্থান ঠিক আছে, কিন্তু মঙ্গল যুক্ত হয়ে আছে শনি। তাহলে শনি মঙ্গল, এটা কিন্তু খুব, যে শনির সঙ্গে মঙ্গলের শত্রুতা সম্পর্ক। সেক্ষেত্রে আপনাদের পড়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে অতিরিক্ত টেনশন আসতে পারে, বা আপনি কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে সে বিষয় নিয়েই তো কনফিউশন আসতে পারে। তাড়াহুড়ো করা যাবে না, কোনো ডিসিশন নিতে গেলে একটু ভেবেচিন্তে নেওয়ার দরকার আছে। তাছাড়া কোনো অ্যাডমিশন, এক্সাম বা সরকারি চাকরির জন্য আপনার প্রিপারেশান নিলে 14ই এপ্রিল পরে আপনি নিতে পারেন, আপনার ক্ষেত্রে অনেক বেটার ফল দেবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতির পঞ্চম অবস্থান, মঙ্গল যুক্ত হয়ে অবস্থান, এটা প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে। তুলা রাশির ক্ষেত্রে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ নেচার, কারণ আপনার যে সামনের ব্যক্তি রয়েছে, যেহেতু মঙ্গল আছে, তার মধ্যে ক্রোধ থাকবে। সে কোনো বিষয় নিয়ে সহজে জিনিসটাকে মেনে নিতে পারবে না। সামান্য সামান্য কারণ নিয়ে বিরক্তিবোধ এবং সন্দেহ, বা কথায় কথায় আর্গুমেন্টে চলে যাবে। ফলে আপনাদের রিলেশনের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই আপনি যদি লাভ রিলেশনে থাকেন, তাহলে আপনাকে একটু বিশেষ নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে, এবং সামনের ব্যক্তিকে ঠিকঠাক বোঝাতে হবে। তার উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, সন্দেহ নয়, তাহলে কিন্তু সম্পর্কটা খারাপই হবে, ভালো হবে না। কারণ এই মাসে গ্রহের পজিশন সেভাবে ভালো দেখাচ্ছে না। তবে হ্যাঁ, শনি যেহেতু নিজের ঘরে আছে, সে কিন্তু আবার দুজনেই চাইবে যে রিলেশনটাকে টিকিয়ে রাখি। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, বাদ বিতণ্ডা যতই আসুক না কেন, দুজনেই চেষ্টা থাকবে যে সম্পর্কটা যে ছিন্ন হয়, এবং দুজনে মিলে চলার চেষ্টা করবেন। কিন্তু চেষ্টাই স্থান, কার্যক্ষেত্রে কিন্তু হওয়াটা খুব মুশকিল। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। একইভাবে সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। তাহলে সপ্তমপতি মঙ্গল, যে কিনা পঞ্চমে থাকছে। সপ্তমপতি পঞ্চমে, এটা ভালো, কিন্তু শনির সঙ্গে মঙ্গল, এটা ঠিক নয়। তার মানে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু এখানে সমস্যা দেখা যাচ্ছে। যাদের ক্ষেত্রে দেখবেন অবিবাহিত, অনেক বিয়ের চেষ্টা করছেন, সেই সব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটু এই মাসটা অ্যাভয়েড করুন, কারণ বিবাহের ক্ষেত্রে আপনার এখানে বাধার সৃষ্টি হতে পারে, বা ফাইনাল হয়ে গিয়ে কেটে যাওয়া, হ্যাঁ, অনেক এগিয়ে গিয়ে
সেখানে দেখা যাচ্ছে কোনো খারাপ কিছু শোনা, তাতে সম্পর্কর ক্ষেত্রে না আমি রিলেশন মানবো না, এই ধরনের একটা ব্যাপার তৈরি হওয়া। তার মানে আখেরেই যেটা হয় সেটা হচ্ছে সম্পর্কের ভাঙন। হ্যাঁ, বিবাহিত জীবনের ক্ষেত্রে একইভাবে আর্গুমেন্টে যাওয়া যাবে না। বিশেষ করে 23শে এপ্রিলের পর যখন মঙ্গল আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, তখন থেকে আপনার কিন্তু লাইফ পার্টনারের হেলথের কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনাকে আগে থেকে সাবধানে হতে হবে এবং সেই পারপাসে অর্থ খরচ এটাও কিন্তু দেখাচ্ছে আপনার। তো সেই হিসেবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাস অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসে গ্রহের পজিশন খুব একটা ভালো নেই। এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ, সমস্ত কাজে যেমন কর্মের সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের সাপোর্টও কিন্তু প্রয়োজন লাগে, তাহলে কাজটা সময়ের মধ্যে এবং আপনি যেভাবে চাইছেন সেভাবেই সম্পূর্ণ হবে, যদি আপনার ভাগ্যে সাপোর্ট দেয়। তো বন্ধুরা, এই মাসে ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, যে কিনা আপনার রাশির সপ্তমে থাকছে। সপ্তমে ঠিকঠাক, কেন্দ্রে থাকছে, রাশির উপরে দৃষ্টি থাকছে, এটা ঠিক। কিন্তু যখনই রাশির ষষ্ঠভাবে বক্রি হয়ে যাচ্ছে, নিচস্থ হচ্ছে, এতগুলো নেগেটিভ পয়েন্ট, বুধ নিচস্থ এবং বক্রি, তখন কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে ভাগ্যে বাধা আরও বাড়বে। মানে বেশিরভাগ মাসের সময়টাই ভাগ্য আপনার সাথে থাকবে না। তাই বন্ধুরা, ভাগ্য যখন আপনার সাপোর্ট দেবে না, যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, যে কোনো ইনভেস্টমেন্ট, শুভ কোনো কাজ, বাইরে কোনো ভ্রমণ বা কোনো বড় জিনিস পারচেস করতে যাচ্ছেন, গাড়ি কিনতে চাচ্ছেন, ফ্ল্যাট করতে চাইছেন, আপনাদের কিন্তু একটু সাবধানে এগোতে হবে। তার কারণ এখানে ভাগ্যে বাধা আসবে, সময় মতো না হবে এবং এবং সামান্য বিষয় নিয়ে দেখবেন কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই মাসে ভাগ্য আপনার খুব একটা সাপোর্ট দেবে না। তুলা রাশির ক্ষেত্রে একটু ধীরে চলনীতিতে এগোতে হবে এবং বুঝে তাড়াহুড়ো করা যাবে না। এবং ইনভেস্টমেন্ট যদি পারেন নেক্সট মাসে দেখবেন গ্রহের অবস্থান, আমি নেক্সট ভিডিও দেব, সেখানে গিয়ে দেখতে পারেন যে এই মাস কেমন যাবে, কারণ সময় অনুযায়ী আপনাকে চলতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, খুব তাড়াতাড়ি চেঞ্জ করে। রবির অবস্থান 14 এপ্রিল থেকে 14 মে আপনার সপ্তমে থাকছে। তার মানে এই অবস্থা কিন্তু খুব ভালো, কারণ আপনার রাশির উপরে দৃষ্টি দেবে। তাহলে 14 এপ্রিল থেকে 14 মে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা সরকারি চাকরি করবেন, তার প্রিপারেশন নিয়ে কোনো এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। এবং আপনাদের যদি মনে হয় সেখানে পদোন্নতি বা আপনার কোনো প্রমোশন, এখানে সবই দেখাচ্ছে ভালো, দেখা যাচ্ছে 14 মের পর থেকে, 14 এপ্রিলের পর থেকে। কারণ রবি সেখানে উচ্চস্থ হয়ে যাবে। বাকি প্রথমের দিকে কিন্তু দেখবেন মাসে এরকম বেশ কিছুদিন যায়, 6 থেকে 10 দিন দেখবেন প্রত্যেক মাসে লক্ষ্য করে দেখবেন তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ করে কাজের ক্ষেত্রে সমস্যা এসে যাবে, কোথা থেকে বাধা এসে যাবে, আপনি প্ল্যানিং করবেন অন্যরকম ঘটনা ঘটে যাচ্ছে। কর্মক্ষেত্রে শত্রুতা এটা কিন্তু দেখাচ্ছে, কারণ আপনার 14 তারিখ পর্যন্ত, 14 এপ্রিল পর্যন্ত রবি ষষ্ঠ ঘরে থাকবে। তো সেই জায়গায় যারা পলিটিক্সে রয়েছেন, অনেকে প্রশ্ন রাখেন, রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন বা কর্মী হতে পারেন, বড় নেতা হতে পারেন, বড় লিডার, যে কেউ হতে পারে, তো সেই জায়গায় তাদের ক্ষেত্রে বলবো রবির অবস্থান 14 এপ্রিল পর্যন্ত ডিস্টার্ব আছে। যারা শুক্রের রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 14 এপ্রিলের পরে আপনাদের উন্নতি দেখাচ্ছে। আপনার যদি কোনো বড় পদোন্নতি হতে পারে বা আপনি আপনার কোনো সিনিয়রের সান্নিধ্যে আসতে পারেন, তার সঙ্গে সঙ্গে কর্মীর একটা প্রভাব বা তাদের সঙ্গে সংযোগ, রিলেশন সব কিছুই বেটার হবে 14 এপ্রিল পর থেকে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন 14 এপ্রিল টু 14 মে আপনাদের কিন্তু খুব ভালো যাবে। বন্ধুরা, এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বিজনেস বিচার করা সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম মঙ্গল শনির সঙ্গে যুক্ত আছে। তাহলে যে ব্যবসা করবেন ভেবেচিন্তে, কোনো লোহা রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন তাহলেও কিন্তু ভেবেচিন্তে করতে হবে, কারণ মঙ্গল শনি একত্রে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে যারা বাহন চালান, যারা যারা ড্রাইভিং করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব সাবধানে এগোতে হবে এই মাস, বিশেষ করে 23 এপ্রিল পর্যন্ত। তা না হলে কিন্তু সমস্যা আসবে। বিজনেসের ক্ষেত্রে এখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ এই মাসে গ্রহের অবস্থান সেটাই বলছে। তবে ওভারঅল যদি দেখা যায়, আপনি যদি ঠিকঠাক মনোনিবেশ করেন বা কাজটার প্রতি বেশি ইনভেস্ট না করতে পারা যায়, এই মাসটা কিন্তু সেভাবেই দেখাচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।